গাজায় যুদ্ধবিরতি হলেও থামছে না মামলা। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার লড়াই অব্যাহত। গাজায় যুদ্ধবিরতি হয়েছে, অস্ত্র কিছু সময়ের জন্য নীরব, কিন্তু থেমে নেই আন্তর্জাতিক মঞ্চে আইনি যুদ্ধ। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিজেদের লড়াই চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধবিরতি হলেও মামলার ভিত্তি পরিবর্তন হয়নি। আমরা আমাদের দায়িত্ব থেকে সরে আসব না। তিনি জানান, আন্তর্জাতিক আইন ও মানবতা রক্ষায় এই পদক্ষেপ দক্ষিণ আফ্রিকার নৈতিক দায়। ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা প্রথম এই মামলা করে, যেখানে দাবি করা হয় ইসরায়েল গাজার সাধারণ মানুষের উপর গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালিয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে ডজনখানেক প্রাথমিক নির্দেশ দিয়েছে আইসিজে, যার মধ্যে ছিল মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিত করার নির্দেশও। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির খবর এলেও দক্ষিণ আফ্রিকা বলছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে আপোষ নেই। এ মামলায় ইসরায়েলকে আদালতে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, যা ইতিহাসে নজিরবিহীন। বিশ্লেষকরা বলছেন, আইসিআইতে মামলার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। সাক্ষ্য, দলিল, প্রমাণ এবং যুক্তিতর্কের ভিত্তিতে রায় দিতে প্রায় বছরখানেক বা তারও বেশি সময় লাগতে পারে। ইসরায়েল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং গণহত্যা নয়, বরং হামাসের বিরুদ্ধে সন্ত্রাস দমনই তাদের মূল লক্ষ্য।